তুলসীর মালা সবাই পরবে। লোকে আমায় বলে, দাদা আমি যে এখন আমিষ খাচ্ছি, যার যা ভালো লাগে খাবে। আমি খোলা মন জানিয়ে বলে গেলাম, মাছ খাও, মাংস খাও, ডিম খাও, সাপ খাও, ব্যাং খাও, চুচো খাও, ইঁদুর খাও, টিকটিকি, গিরগিটি, সব সব খাও, কিন্তু মালা পরবে। যারা আমিষ খাচ্ছেন মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন, যারা নিরামিষ সেবা করেন কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন। তবে পড়ুন, কেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদী আর শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমান ভাইদের শোভা তার বড় বড় দাড়ি, এত বড়। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় পরে না দুফে তুলসীর মালা। মালা পরবেন। যে সমস্ত মেয়েদের এবং মায়েদের মালা পরতে লজ্জা পায়, তোমাদের জন্য একটা বুদ্ধি আছে। আরে বিরাট কোহলির মতো বিশ্ববিখ্যাত ক্রিকেটার, সে তুলসীর মালা পরে নিয়েছে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের হাত থেকে। তা বিরাট কোহলির থেকে তোমরা বড় লোক নাকি? হ্যাঁ, বিরাট কোহলি পড়লো, আর আমাদের গ্রামে পাঁচুর বাপ বলে ভগবান বলে কেউ নাই। বিরাট কোহলি তুলসীর মালা পরে নিয়েছে। মনে রাখবে, যে সমস্ত মায়েদের এবং মেয়েদের মালা পরতে লজ্জা কয়, তাদের জন্য একটা উপায় আছে। কি? রাত্রিবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমাও। কেউ জানতে পারছে না? ওটা খাওয়ার পরের ওষুধের মতো আর কি। কে দেখছে? পরে না, পরে শুয়ে পড়ো। বলা যায় না ঘুমের মধ্যে যদি হরিবল হয়ে যায়। পারো সকালবেলা ঘুম থেকে উঠে মালা খুলে, এখন তো প্যাঁচ বেরিয়ে গেছে, মালা খুলে বালিশের তলে দিয়ে ঘরের বাইরে আসো। কে দেখতে পাচ্ছে? কেউ বলো না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস, এরপর দেখবে গলার মালা গলায় রয়ে গেছে, তুমি ঘরের বাইরে চলে এসেছো। মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। এই বাঙালি লুঙ্গি পরে কিসের জন্য? বাঙালি লুঙ্গি পরবে না। লুঙ্গি হাশেম মিয়া পরবে, প্রতি শুক্রবার মসজিদে যাবে নামাজ পড়তে। বাঙালি লুঙ্গি পরবে কেন? ধুতি পরবে। ধুতি পরতে কষ্ট হলে ধুতিটাকেই লুঙ্গির মতো দুপাট করে পরবে, লুঙ্গি না। তাতেও যদি কষ্ট হয়, 12 মুন্ডা, 14 মুন্ডা, 16 মুন্ডা কি সব আছে, ওসব মুন্ডা ফুন্ডা পরবে, লুঙ্গি যেন না পরে। হ্যাঁ, লুঙ্গি পরবে না। লুঙ্গি আমাদের পোশাক না। মনে রাখবে, আত্মার উন্নতি করতে গেলে অনেক কষ্ট করতে হয়, অবনতি করতে গেলে একটু অবহেলা করলেই তার অবনতি হয়ে যায়। হরিবল হরিবল। আয়নার সামনে গিয়ে প্রত্যেকে মুখ দেখো। আয়নায় যদি কাদা লাগিয়ে দেওয়া হয় আর মুখ দেখা যায়, জীবনে একবার যদি নিজেকে নিচে নামিয়ে দেওয়া হয়, আর কি টেনে উপরে তোলা যায়? অনেক কষ্ট করতে হয়। যারা বসে আছেন এই জায়গায়, অনেক ভাগ্য করে সনাতন হিন্দু ধর্মে জন্ম হয়েছে আপনাদের, আমাদের সবার। বিবেকানন্দ বলেছিলেন, গর্বের সঙ্গে বলবে আমি হিন্দু। ভয় পেয়ে নয়, লুকিয়ে নয়, মুখ চুরিয়ে নয়, গর্ব করে বলবে আমি হিন্দু। কেন বলবে? কেন? একটাই কথা মনে রাখবে, পৃথিবীতে যখন সম্পূর্ণ পৃথিবীর মানুষ মূর্খ ছিল, তখন হিন্দুরা বেদ লিখেছিল। আমেরিকার থেকে ইস্কনে মায়াপুরে এসে হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দুঃখ কি জানো? ওরা বলতে পারে না, তবু বলে আমি পারি কিন্তু বলি না। নিজেকে লজ্জা পাও, নিজেকে একবার ছোট করে দেখো, আর কত নিচে নামবো। হ্যাঁ, আর কত নিচে নামবো। ইস্কন মায়াপুরে প্রত্যেকদিন বিকেলবেলা করে স্বামীজিরা, সাধুরা খিচুড়ি দান করে, বড় বড় শালপাতার বাটিতে করে। হ্যাঁ, আমার গুরু বাড়ি নবদ্বীপ, তবে ইস্কন নয়, নদীর এপার প্রাচীন মায়াপুর। তাই
শালপাতায় করে খিচুড়ি দেয়, গোবিন্দভোগ চালের খিচুড়ি ভালো। ওই যে দিচ্ছে লাইন দিয়ে দাঁড়াতে হয়, আর যে বাবাজি দিচ্ছে ওই দেওয়ার পাতাটা হাতে নেওয়ার আগে বলতে হয় হরে কৃষ্ণ, বললে হাতে পান। এমন ছোট লোক বাঙালি নিচে নেমেছে, বউয়ের হাত বগল দাবায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে ইস্কনে গিয়ে। ওর বউ বলে আমি খিচুড়ি খাবো, আইসো লাইন দিস, আর সঙ্গে বউ আছে। বাবাজি তো বউটাও বুঝবে না, বলে আগে হরে কৃষ্ণ বলো। ও দেখতেছে বউয়ের সামনে হরে কৃষ্ণ বললে আমার সম্মান যাবে, ছাগল কোথাকার। হ্যাঁ, বাবাজির সামনে দাঁড়িয়ে বলে ও বাবা, হ্যাঁ খাবার পরে বললে হবে নি? কিরম ছাগল দেখেছো? বলে খাবার পরে বললে হবে নি? হ্যাঁ, বাবাজি বলে না, খাবার পরে বললে হবে না, আগে বলতে হবে। নিজের পকেটের পয়সা খরচা করে চাল ডাল কিনে এনে খিচুড়ি বানিয়ে তোমাকে দিতেছি, একটু হরে কৃষ্ণ বলবা, তুমি আবার তো খাবার পরে কবো, এ কে রে? হ্যাঁ, খাবার পরে বলে বলে আমার আমার বউর সঙ্গে আসে না, ওই জন্য আর কি। চামার কথা। হ্যাঁ, তুই পড়ে থাকলে মরে তোর বউ দেখবে রে। মনে রাখবে সব সময় জীবনে যাই কিছু করুন না কেন, কোনো কিছুর বিনিময়ে ভগবানের নাম আশ্রয় করতে ছাড়বেন না, আশ্রয় করতে ছাড়বেন না। হরিনাম কৃষ্ণ নাম বলজীব, আর সব মিছে, পলাইবার পথ নাই, নাকো জম আছে পিছে। তাই গৌর হরিবল হরিবল। নাম ছাড়বেন না। আমার গিন্নি মাঝে মাঝে আমায় বলে কি গো, তুই যে প্রত্যেকদিন গান করতে চলে যাচ্ছ, দুর্গা পুজো চলে গেল, একটা জামদানি আমদানি হবে না? ওরে জামদানি কেড়ে নেবে রে, হরি নাম কর যদি বাঁচতে চাস। নাম করলে কি পাবো? আরে কিছু পাবি না, ব্যাংকে টাকা জমা কর, সুদ যেদিন হবে হাতে ক্যাশ সমেত পেয়ে যাবি, চিন্তা নেই। প্রেমানন্দের গুরুদেব প্রেমানন্দকে ভিক্ষার ঝুলিটা দিয়ে বলে প্রেমানন্দ ভিক্ষা করতে হবে। হ্যাঁ গুরুদেব আমি ভিক্ষা করব। কটা বাড়ি? গুরুদেব বলছে 21টা বাড়িতে ভিক্ষা করব। জীবনে মানুষকে দুবার ভিক্ষে করতে হয়, একবার মেয়ের বিয়ের সময়, আরেকবার বাবা মায়ের শ্রাদ্ধের সময়। আরেকবার ভিক্ষা কখন হয়? গ্রামে যখন হরিনাম হয় তখন একবার ভিক্ষা করতে হয়। কি তবে এই ভিক্ষার কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, এই বাংলায় একটা কি চলছে নাকি, এসআইআর নাকি এদিকে হচ্ছে হচ্ছে। ওরে বাপ রে, মেদিনীপুরেও তো দুটো উপকার কি জানেন? প্রথমটা কি, যারা ভারতবর্ষের নাগরিক নয়, এই দেশে থেকে এই দেশে কাঁঠাল ভেঙে খাচ্ছিল, ওদেরকে বস্তা ভরে নিয়ে চলে যেতে হবে প্রথম। আর দুই, যে সমস্ত ছেলে মেয়েরা 2002 সালের পরে নিজের বুড়ো বাপ মা গুলোকে বৃদ্ধাশ্রমে দিয়ে দয়ায় বিশ্ব রাখি যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পরে রবে। নিতাই গৌর হরি হরি বল হরি বল। সময় পেলে বুঝিস রে মন, সবই মায়ার খেলা, তোর সাথে যাবেন সঙ্গে হরি, ভাষা নামের ভেলা। ওই ভাষা নামের ভেলা, ও তুই ভাষা নামের ভেলা, ও তুই ভাষা নামের ভেলা। মনে
চরণে মনের কোণে সঙ্গ কোণে সপনে রে সপনে রে ওই চরণে স্মরণ করো ওই তিনজনে, তোমার জীবন ধন্য হবে, তোমার জীবন ধন্য হবে, তোমার জীবন ধন্য হবে। তোমার জীবন ধন্য হবে। যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পরে রবে। যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পরে রবে। ভেবে কেন মরিস রে মন, যাওয়ার তাই তো হবে। যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পরে রবে। যেটুকু তোর আপন হবে পরে রবে। যেটুকু তোর মুষ্টি ভিক্ষা করিয়া করিয়া যায় প্রেমানন্দ, জয় প্রেমানন্দ। তা দেখিয়া গুরুদেবের প্রাণে গুরুদেবের প্রাণে ও যে বড়ই আনন্দ। ওই আনন্দ। প্রেমানন্দ প্রত্যেকদিন গুরুদেব ভিক্ষা করে নিয়ে গিয়ে দেয় 21টা বাড়ির থেকে। হ্যাঁ, 21টা বাড়ির থেকে 21 মুঠো চাল ডাল নিয়ে গিয়ে। বাহ, এই ছেলেটি তো বড় ভালো, তো এই বয়স থেকে গন্ঠে মালা দিয়েছে। বাহ, ভালো বলতে হবে। পূর্ব জন্মের থাকে যদি স্বীকৃতি সংস্কার, তবে তার ভাগ্যে হয় বৈষ্ণব আচার। হ্যাঁ, এখনকার ছেলে মেয়েগুলি কেমন যেন সয়, একটা প্যান্ট পাচ্ছে ওর 20 জায়গায় ছেঁড়া আছে। কি আপদ রে বাবা, পয়সা দিয়ে ছেঁড়া কিনে পড়লি, আবার চুল কাটে, এদিকে নাই এদিকে নাই, সরু করে মাঝখানটা। হ্যাঁ, আর মেয়েদের সামনে দিয়ে এরম করে মোটর সাইকেলটা এইরকম করে, মেয়েরা আবার ডাক দিয়ে বলে আমার প্রাণটা নিয়ে চলে যাবে, এরকম করলো। কি দিন এলো রে বাপ, যে দেশেতে এলো গোরা, এলো গোরা বদলে গেল দেশের সব নিয়ম ধারা। নিয়ম ধারা। এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা। ছেঁড়া ফাটা প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি, হায় রে হিন্দু হবে কি। প্রেমানন্দ প্রত্যেক দিন ভিক্ষা করে নিয়ে গিয়ে গুরুদেবকে দেয়, আর গুরুদেব সুন্দর করে রান্না করে রসই পারস করে ভগবানের মন্দিরে দেয়। আশ্চর্য কি, গুরুদেব যখন মন্দিরের মধ্যে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেয়। হ্যাঁ, গায়ে ফুরস নিয়ে যেন, এটা আমার নয়, তোমাকে পড়াতে বলেছে, প্রণাম করবে না। ভালো, হ্যাঁ, জামার সঙ্গে ম্যাচিং হয়েছে বেশ। যাক, গুরুদেব সুন্দর করে রান্না করে ভগবানের উদ্দেশ্যে মন্দিরের মধ্যে প্রবেশ করি, আর মন্দিরের মধ্যে ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে এখন আচমনটা করে 3টে তালি দিয়ে পর্দা সরিয়ে দেয়। গুরুদেব কি দেখতে পায়, থালায় অর্ধেকটা অন্ন নেই, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন নেই, গ্লাসে অর্ধেকটা জল নেই। ভগবান নিজে হাতে সেবা করে যায়, এই সেবাটিকে বলা হয় প্রত্যক্ষ সেবা। আর যে সেবা আমরা ভগবানকে করি
একে বলা হয় পরোক্ষ সেবা। ভগবান আমাদের সেবায় দর্শন দিয়ে যান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান মনে মনে চিন্তা করল, প্রেমানন্দ এত সহজে কি আমায় পাওয়া যায় রে বাপ? ওই আগেই বললাম কৃষ্ণ ভজন অনেক জ্বালা আছে, কৃষ্ণ পেতে গেলে অনেক কষ্ট করতে হয়। আজকে সকালবেলা যখন প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা হাতে নিয়ে ভিক্ষা করবার জন্য বেরোলো, হঠাৎ করে লক্ষ্য করছে আকাশের পশ্চিম কোণায় কালো একটা মেঘ উঠে দিল। আস্তে আস্তে করে সেই কালো মেঘে পুরো আকাশটা ভরে গেল। ঝমঝম করে বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি নেমে এলো। মানুষের দরজায় গিয়ে প্রেমানন্দ টোকা দিচ্ছে, কে আছো মা, দরজা খোলো, কে আছো মা, আমায় একটু ভিক্ষা দাও, আমি প্রেমানন্দ। ভেতর থেকে আওয়াজ এলো, প্রেমানন্দ আজ নয় বাবা, কালকে আসিস। গ্রামের মানুষের দরজায় ঘুরে এক মুঠো ভিক্ষা পেল না কারো কাছ থেকে। শূন্য হাতে ভিক্ষার পুটলিটা নিয়ে ফিরে যাচ্ছে। জমিদার বাড়ির সামনে দিয়ে চলে যায়। এমন সময় জমিদারের স্ত্রী দোতলার বারান্দা থেকে দেখছে একটা ছেলে হেঁটে যাচ্ছে, ডাক দিয়েছে, কে রে, দাঁড়া। যখনই ডাক দিয়েছে প্রেমানন্দ দাঁড়িয়ে পড়েছে। মা, কে ওখানে? নিশ্চয়ই কোনো চোর বদমাশ। মা, আমি চোর নই। চোর নই তো এই ঝড় জলদিতে কি করছিস? দাঁড়া ওখানে, আমি আসছি। জমিদারের ঘরণী ওপর থেকে নিচে নেমে এসছে। মা, আমি আমি কে তুমি? মা, আমার নাম প্রেমানন্দ। হ্যাঁ, এই নামের কোন লোককে তো এই গ্রামে আগে দেখিনি। বাবার নাম বল। মা, আমার বাবার নাম হরিদাস। হরিদাস? তা তোর বাবা কেমন রে, তোর মা কেমন রে? এই ঝড় জলের দিনে নিজের জীবনের ভয় না করে তোর মতো একটা দুধের শিশুকে একটা ভিক্ষার ঝুলি দিয়ে। মা, আমার আমার বাবা মা আমাকে পাঠায়নি, আমি আমার গুরুদেবের নির্দেশ। কি বললি? কি বললি? গুরুদেবের নির্দেশে ভিক্ষা করছিস? বারে, বর্তমান দিনে এরকম ছেলে আছে? এখনো এরকম গুরুভক্ত সন্তান দেখা যায়? বলো, গুরুদেবের নির্দেশে নিজের জীবনের ঝুঁকি না নিয়ে তুই ভিক্ষা করছিস? এ বাবা, এ বাবা, গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক, শিষ্য মিলে লাখে লাখে, গুরু মিলে এক। তোর গুরুদেবের নামটা একবার বলতো। গুরুদেবের নামটা বল, আমার বড় জানতে ইচ্ছে হচ্ছে, নামটা বল। ও মা, মা, আমার 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 গুরুদেবের নাম কি জানো? আমার গুরুদেবের নাম রামানন্দ স্বামী। চমকে উঠল, ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরলো, প্রেমানন্দ রে, প্রেমানন্দ, প্রেমানন্দ রে। কি নাম বললি? কি নাম বললি? এই রামানন্দ স্বামী। বাবা, তোকে যে আশ্রয় দিয়েছে তোর গুরুদেব, এমন গুরুদেব তুই কি জানিস যে তার আশ্রমের ওই ছোট্ট পাতার কুড়ে ঘরে স্বয়ং রাধা গোবিন্দকে নামিয়ে এনেছে? তোর মতো শিষ্য, তোর মতো পরম ভক্ত, তোর মতো বৈষ্ণবের চরণ ধুলি যদি আমার ঘরে পড়ে, আমার ঘরটা তো মন্দির হয়ে যাবে রে। মনে রাখবেন, যে বাড়িতে গোবিন্দ সেবা হয়, যে বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পড়ে, যে বাড়িতে ভক্ত সেবা হয়,
সেই বাড়িটা তীর্থ হয়ে যায়। আর যে বাড়িতে গোবিন্দ সেবা হয় না, যে বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পড়ে না, সেই বাড়িটা শেয়ালের গর্ত হয়ে যায়। যে বাড়িতে ভক্তি যখন ভোজনে প্রবেশ করে, ভোজন তখন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন জলে প্রবেশ করে, জল তখন চরণামৃত হয়ে যায়। ভক্তি যখন ঘরে প্রবেশ করে, ঘর তখন মন্দির হয়ে যায়। ভক্তি যখন মনে প্রবেশ করে, মানুষ তখন ভক্ত হয়ে যায়। ভক্তি যখন আত্মায় প্রবেশ করে, মানুষ তখন বৈষ্ণবতায় পরিণত হয়। ভক্তি যখন পরমাত্মায় প্রবেশ করে, এ দেহ সাধুত্বে পরিণত হয়ে গোবিন্দ চরণে বিলীন হয়ে যায়। বলে আমার হয় না কেন, আমার আসে না কেন? হ্যাঁ, না না, আমার হিন্দি গান শুনতে মন হয়, আমার কীর্তন শুনতে মন হয় না, আমার 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 টিভিতে সিনেমা দেখতে ইচ্ছে হয়, কিন্তু সাধুর সঙ্গে হরি কথায় আমার ইচ্ছে হয় না। কেন হয় না জানো? তোমার ইচ্ছেটা নষ্ট হয়ে গেছে। হরি বল, হরি বল। এক পকেটে মোবাইল থাকে, আরেক পকেটে গীতা রাখো, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়ির সকলে মিলে মাছ মাংস এনে খাও, পরের সপ্তাহে ওই দিনটায় কোনো মঠে মন্দিরে গিয়ে প্রসাদ পাও, তবে তো জীবনে ব্যালেন্স। মাসের মধ্যে একদিন সকলে মিলে সিনেমা দেখতে যাও, পরের মাসে ওই দিনটায় সবাই মিলে হরিনাম শুনতে যাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। জীবন বড় অদ্ভুত। জীবন আপনাকে সুখও দেবে, দুঃখ দেবে। সারাটি দিন আচাল বাচাল পেচাল পড়িতে পারো, দিনের শেষে একটি বার কি গোবিন্দ বলিতে নারো। আমার বাবা বলতেন, জানো কৃষ্ণ একটা মানুষ সারাদিনে 2 লক্ষ কথা বলে। আমি বললাম হ্যাঁ, এই 2 লক্ষ কথার মধ্যে কোনো মানুষ যদি 1000 কথা আমার ভগবানের জন্য বলে না, এতে সে তার চরণে আশ্রয় পাবে। আমি জিজ্ঞাসা করেছিলাম, যারা ভক্ত হয়, যারা সাধু হয়, তারা কেন প্রত্যেকটা কথার আগে জয় নিতাই বলে, কেন হরে কৃষ্ণ বলে, কেন রাধে রাধে বলে? বলে কেন বলে জানো? ওটা ব্যাংকে টাকা জমাবার মতো গো, জমা করছে, ঠিক সময় তুলে নেবে, তোলার দরকার নেই, কাছে এসে যায়। ভক্তমণ্ডলী মায়েরা যারা বসে আছেন এই জায়গায়, ইচ্ছে হয় না মাঝে মধ্যে এখন সংসার করতে করতে ক্লান্ত হয়ে পড়েন, নিজের স্বামীকে গিয়ে বলেন চলো না একটু দীঘার থেকে ঘুরে আসি, চলো না একটু দার্জিলিং যাই, চলো না একটু কাশ্মীর যাই, বলি আর বলি। আচ্ছা, কতজন মা আছে স্বামীকে বলেছে চলো না, সংসারে তো অনেক দিন হলো, একটু নবদ্বীপে যাই, একটু বৃন্দাবনে যাই? আমরা বলি না, বলি না। কেন? ইচ্ছেটা নষ্ট হয়ে গেছে। লোকে চপের দোকানে লাইন দিয়ে চপ কেনে, মিষ্টির দোকানে লাইন দিয়ে দাঁড়িয়ে রসগোল্লা খায় না, যেটা খেলে তার মঙ্গল হবে। ইচ্ছেটা মরে গেছে। লোকে বলে মন যেদিন চাইবে সেদিন নিরামিষ খাবো। মন চাইবে? মন কোনোদিন চাইবে না। 80 বছর বয়সে গিয়েও মন চায় আরেকটা বিয়ে করতে পারলে ভালো হতো। মন আবার চাইবে কি?
মানুষের জীবনে দুটো টান, একটা যৌবনের টান, একটা বুড়ো বয়সের টান। হরি হরি বল। নদীতে জোয়ার এলে বাঁধ দিয়ে কি জোয়ারের জল বেঁধে রাখা যায়? মৃত্যু নিকটে এলে কি ডাক্তার দেখিয়ে মৃত্যু ঠেকানো যায়? এসে যখন পড়েছে নিয়ে আমাকে যাবে, হরি বল হরি বল। আটকানোর ক্ষমতা নেই। তাহলে আমি কাপুরুষের মতো মৃত্যুর সামনে না দাঁড়িয়ে যদি বীরের মতো দাঁড়াই, যে আমি হরিনাম করেছি, আমার প্রাণে ভয় নেই, আমাকে নিয়ে যাবে, চলো। ক্ষুদিরাম বসুকে প্রশ্ন করেছিল ইংরেজ সরকার, তোমার ফাঁসির আদেশ হয়েছে, তোমার জীবনের শেষ ইচ্ছে কি? আমাদের মেদিনীপুরের ছেলে তো উত্তর দিয়েছিল, আমি একবার গীতা পড়তে চাই। মৃত্যুর আগের দিন রাত্রিতে গীতা পড়েছে, পরের দিন সকালবেলা এখন পুলিশরা নিয়ে যাচ্ছে ধরে, ইংরেজ সরকার প্রশ্ন করছে তোমার ভয় লাগছে না? ক্ষুদিরাম বসু উত্তর দিলেন, ভয় ছিল, গীতা পড়েছি, ভয় নেই, আর ভয় পাবো না। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হ্যাঁ, গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই। লোকে বলে দাদা যদি ভুল হয় ভুল হোক, তবুও পড়বেন, ভুল করতে করতেই ঠিক হবে, শুধু পড়ার মতো মনটা রাখবেন, ভুল হোক পড়বেন। হ্যাঁ ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জীবন থেকে যদি দয়া চলে যায়, জীবন থেকে যদি প্রেম চলে যায়, জীবন থেকে যদি ভালোবাসা চলে যায়, জীবনের কোনো দাম নেই। একটা কাঠের পুতুল যেমন, তোমার এই জীবনটাও সেরকম। প্রেমানন্দকে জমিদার ঘরণী ডাক দিয়ে বলে, বাবারে এতদিন ভিক্ষা করছিস, আজকে ঝড় জলের দিনে তুই আমার ঘরে এসে পড়েছিস, কোথাও ভিক্ষা পাসনি, আমি তোকে ভিক্ষা দেব, কিন্তু মা। আচ্ছা হলো, আমি প্রথমে যেটা বলেছিলাম শেষে কিন্তু কমিটির কাছ থেকে সেই কথাটাই শুনতে হলো। মন্দিরের জন্য দান চাইতে হবে কেন? হ্যাঁ, বিয়ে করার জন্য ছেলেকে বলতে হয় বিয়ে কর, চারটে ঠিক করে রেখেছে, মায়ের কাছে গিয়ে বলে মা বিয়ে করবো, বিয়ে করবে। খাবার কথা বলতে হয়, ছুটে গিয়ে থালায় বসে পড়ে। গ্রামের মন্দিরটা সুন্দরভাবে তৈরি হবে এটা বলতে হয় কেন? মানুষের ইচ্ছেটা মরে গেছে, আহা হরি বল হরি বল। ইচ্ছে মরে গেছে। মনে রাখবেন, সবাই মিলে সাহায্য করে সহযোগিতা করে আমি আগামী বছর আসি চাই না আসি, এই মন্দিরটা যেন সম্পূর্ণ হয়ে যায়। করা যাবে? যাবে? জোরে বলো হ্যাঁ কি না। যাবে না? হ্যাঁ ওরম না, জোরে বলো। করবে? জোরে উলুধ্বনি করো একবার। এবং এই মন্দির নির্মাণার্থে, মন্দির সম্পূর্ণ করা হেতু আপনারা কমিটির বাবুদেরকে সাহায্য করবেন, যাতে গ্রামে মন্দিরটা সুষ্ঠুভাবে হয়। এবং আরেকটা কথা, ওনারা ভিক্ষার জন্য যাবে সকলের কাছে, দাঁড়াও, ছটপট করবেনি। অনেকে ভিক্ষার কথা বললে দেখি লুঙ্গি ধরে জায়গাটা রাখ বাইতে, এইসব না। যার ইচ্ছা নেই সে বসো। প্রত্যেকের কাছে যাচ্ছেন ওনারা, দুহাত ভরে সাহায্য করবে। হ্যাঁ, ঘুগনি মুড়ির দোকানে বসলে 20 টাকা এমনি চলে যাবে। হ্যাঁ, সাহায্য করবেন। এবং সেই সঙ্গে আরেকটা কাজ করবেন, কি বলুন তো,
এই মন্দিরের উপরে একটা মাইক আর মেশিন লাগাবেন। আমার ইসলাম ধর্মের ভাইয়েরা ভোর 5টায় নামাজ পড়ে, মাইকে আজান দেয়। আমাদের হিন্দু মন্দিরে ভোর 4টের থেকে হরিনাম সংকীর্তন বাজবে। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। হরি হরি বল। বেরিয়ে পড়ো সাহায্যে। কে পালিয়ে যাচ্ছে উঠে? প্রথমে আমার কাছে আসুন, আমি শুরুটা করব। চলে আসুন। হ্যাঁ, এবং আরেকটা কথা বলবো, সেটা এটাই, না দিলে আমি দিয়ে চলে যাব। এখানে গুরুদেবকে প্রণাম করছি। গুরুদেবকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে। গুরুদেবকে প্রণাম করে উঠে দাঁড়িয়ে প্রেমানন্দ জিজ্ঞাসা করছে, গুরুদেব আপনার আশ্রমে আমাকে রাখবেন তো? হ্যাঁ রাখবো। তা আমার কি করতে হবে? এ বাবা, আশ্রম তো বাড়ি না যে একবারে বসে বসে থাকবি। তো বাবা মা, তোর মা এসে মুখের সামনে খাবারটা দিয়ে যাবে, তা তো হবে না। এখানে থাকতে গেলে কাজ করতে হবে, কাজ না করলে হবে না। হ্যাঁ, এই যে মায়েরা বসে আছে, এখন মেয়ের বিয়ে হয় না, যখন ছেলের বাড়ির লোক আসে, মেয়ের মা গিয়ে দাঁড়িয়ে বলে, একটা কথা বলবো? হ্যাঁ। আমার মেয়ে কিন্তু কোনো কাজ করতে পারে না। বিরাট একবার দামি কথা বলতিছে। তা কি পারে? না রান্নাটা পারে। পারে, যাক ভালো হয়েছে। কি রাঁধতে পারো মা? ছেলের বাড়ির লোক জিজ্ঞাসা করছে। বলে, আমি শুধু ভাত আর আলু ভাতে। বলে ওই হলেই চলবে, আমাদের ছেলেটা তো এমনিতেই ভাতে হয়ে পড়বে কদিন পর, তুমি ওরে আলু বানাইয়ে ছেড়িয়ে দিও, আর কি করা যাবে। বিরাট একবার দামি কথা বললো। মনে রাখবেন, জগতে কর্মের বোঝা বইতে কোনোদিন ভুল করবেন না। আজকে আপনাদের গ্রামে কীর্তন হচ্ছে, আপনাদের গ্রামে হরিনাম হচ্ছে। এই গ্রামের মানুষ হরিনামের কৃপা তখনই পাবে যদি হরিনাম চলাকালীন গ্রামের সকল মানুষ নিরামিষ খায়, তবেই না হলে হবে না। গ্রামে হরিনাম হবে, তোমার বাড়িতে মেয়ে জামাই আসবে, তুমি ভেটকি মাছের ঝোলও খাওয়াবে, আবার কীর্তনও শোনাবে। হয় নাকি? হ্যাঁ, আরে 2-3 দিনের তো ব্যাপার, একটু বাদ দেওয়া যায়নি? তারপর তো আবার একবারে, আহা, আমার কথা কেউ রাগ করো না, কুটুম বাটুমদের বুঝিয়ে একটু বলো যে 2-3 দিন দাঁড়িয়ে যা, কীর্তনটা হয়ে যাক, মহাপ্রভুর ঘট প্রত্যেক ঘরে ঘরে বিদায় নিয়ে মহান্ত বিদায়টা হয়ে যাক, তারপরে একবারে কুটুমকে নিয়ে গিয়ে মুরগির ঘরে ঢুকিয়ে দেওয়া হবে। ধরবে আর খাবে, ধরবে আর খাবে, যত খুশি খা। 3টে দিন দাঁড়িয়ে যা। মানুষের তাও শোনেনি। আবার আমরা কীর্তন গাইতে গেলে সেই বাড়ির মা আবার আমাদেরকেও জিজ্ঞাসা করে, বাবু তাহলে আসর থেকে নেমে কি মাছ দিয়ে ভাত খাবেন? সব বোনাস। আমি বললাম, মা আমাকে টানতেছ কি জন্য এর মধ্যেখানে? বলে না, গত বছর যে এসেছিল সে খেয়েছিল তো, ওই জন্য। কি শয়তান! হ্যাঁ, একটা বানর মুখ পুড়িয়েছে বলে গোটা বানর গোষ্ঠীর মুখ পুড়ে গেছে। ওই একজনা খেয়ে গেছে বলে ও মা ধরে দিয়েছে জগতের যত কীর্তন দল ও সবাই মাছ খায়। খাওয়াও, গেলাও। হ্যাঁ, মাছ না খেলে বুকে আবার জোর পাওয়া যায়নি রে ভাই। 3 ঘন্টা আসলে খুব খাটনি হয়, খুব কষ্ট। যাক না, ভালো ভালো বলা তো যায় না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মনে রাখবেন, 80 লক্ষ জনই ভ্রমণ করে 4 লক্ষ বার মানব জনম। অনেক ভাগ্য করে এই জনমটা পেয়েছেন।
সারা জীবন ধরে রান্না করছেন, রান্না করে শুধু ভূত খাওয়ালেন। যেদিনকে আপনার হাতের রান্না আমার গৌর গোবিন্দের সেবায় লাগবে, আপনি জানবেন সেদিন আপনার রান্না শেখা সার্থক হয়েছে। নিতাই গৌর হরি বল। ভগবানের জন্যে সেবার দ্রব্য প্রস্তুত করতে পারে, এর সৌভাগ্য সবার হবে না, এ ভাগ্য সবার হবে না। এ কজনের হয়? হ্যাঁ, হবে না। মনে রাখবেন, রাস্তার যে কুকুরটা আছে, এই কুকুরটার সঙ্গে আমার তফাৎ কি আছে? মনুষ্য জীবের তফাৎ কি? কুকুরও খায়, আমরাও খাই। কুকুরও ঘুমায়, আমরাও ঘুমাই। কুকুরেরও বিয়ে হয়, আমাদেরও হয়। ওদেরটা ওদের মতো হয়, আমাদেরটা আমাদের মতো হয়। ওদেরও বাচ্চা কাচ্চা হয়, আমাদেরও হয়। ওরাও মরে যায়, আমরাও মরে যাই। তফাৎ কি? কুকুর কোনোদিন কৃষ্ণ নাম নিতে পারে না, মানুষ পারে। কুকুর কোনোদিন গুরু দীক্ষা নিতে পারে না, মানুষ পারে। মনে রাখবেন সব সময়ের জন্য। এই যে সমস্ত মায়েরা গায়ে চাদর দিয়ে বসেছেন, অনেকের চাদরে দেখতে পাচ্ছি রাধে রাধে লেখা হয়ে আছে। হ্যাঁ, মনে রাখবেন, অনেক ছোট ছোট অন্যায় আমাদেরকে বড় গুণাকার দিতে হয়। বৃন্দাবনে আমিও কিনেছিলাম এই চাদর, গায়ে দিয়ে কীর্তন গাইব বলে। দোকান থেকে বেরিয়ে আসার পরে ব্রজের এক সাধু আমাকে বলছেন, বাবা এগুলো কি কিনলে? আমি বললাম, এই যে চাদর, রাধা নাম লেখা, গায়ে দিয়ে গান গাইব, দেখতে বড় ভারী সুন্দর। বলছে এগুলো ময়লা হয়ে গেলে কি করবে? আল্লাহ, কেন পরিষ্কার করব? সাবান দিয়ে সার্ফটা বালতিতে গুলে চাদরটা ডুবিয়ে দেবো, তারপরে তুলে এনে এইভাবে করে একটু আছাড় দেবো, দিয়ে পরিষ্কার হয়ে জলে ধুয়ে মেলে দেবো। যখন তুমি চাদরটা বালতির থেকে তুলে আছাড় দেবে, ওই রাধা নাম লেখা চাদরের জল তোমার পায়ে পড়বে। যে নাম স্বয়ং গোবিন্দ নিজের বক্ষে লিখে রেখেছেন, তাকে তুমি পায়ে ফেলবে। আমি তোমায় বলছি বাবা, অনেক বড় অপরাধ হয়ে যাবে। জীবনে খেলা করবেন করুন, কিন্তু আগুন নিয়ে খেলা করবেন না। একটু যদি ভুল হয়ে যায়, আগুন আপনাকে মুহূর্তের মধ্যে পুড়িয়ে ছেড়ে দেবে। তাই যারা গায়ে দিয়ে আছেন, এই চাদর গুছিয়ে রেখে দেন ঘরে, একে গায়ে দিতে নেই। কেন জানেন? আমরা নিজেদের কর্মগুণে পিছিয়ে পড়েছি বাবা, নিজের দোষে পিছিয়ে পড়লাম। মা, মানুষ যখন বেঁচে থাকে তখন গীতা পড়তে হয়, মরে যাওয়ার পরে বুকের ওপরে গীতা দিয়ে কোনো লাভ হয় না। ভালো লাগুক আর না লাগুক, রোজ খাবে তিতা, ইচ্ছে করুক আর না করুক, রোজ পড়বে গীতা, প্রত্যেক দিন পড়বে। তস্मै মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। ত্রিনাদপি সুনিচেন তরোরূপি সহিষ্ণুন অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি। জয় নিতাই। উপস্থিত মহামহা লীলা সংকীর্তন রূপে মহত্তর যজ্ঞানুষ্ঠান কীর্তন প্রারম্ভে নিকটস্থ দূরগত অনাহুত আহুত নিমন্ত্রিত অনিমন্ত্রিত যত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে ভক্ত ভগবানের মধুর লীলা গুণকথা শ্রবণ করবার জন্য উপস্থিত হয়েছেন, তাদের সকলা শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম।
নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত নিষ্ঠাবান বৈষ্ণব, নিষ্ঠাবান ব্রাহ্মণ, নিষ্ঠাবান ভক্ত, ভক্তিমতী মায়েদের চরণে শতকোটি ধন্যবাদ প্রণাম। সারা বিশ্বের যত মহামানব যারা সাকারে নিরাকারে আমাদের মাঝে ইতিউতি অবস্থান করছেন, সকল মহামানব বর্গের শ্রীচরণে শতকোটি ধন্যবাদ প্রণাম। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, দেখো তাহার উপরে নাই। হরিবল হরিবল। যে মায়েরা পিছন দিকে বসেছেন, এই লাইটটার জন্য আমি সবাইকে দেখতে পাচ্ছি না, তো দয়া করে কেউ কথা বলবেন না। সামনে দিকটা পুরো অন্ধকার হয়ে আছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না পিছন দিকে কেউ আছে কি নেই। একদম কথা নয়, কোনো কথা বলবেন না, একদম নীরব থাকুন। আর যদি সম্ভব হয় নিচের লাইটটা নিভিয়ে দেন, এই দিকের নিচের লাইটটা, কোনো কিচ্ছু দেখতে পাচ্ছি না পিছন দিকে। হ্যাঁ, এটা নিভিয়ে দাও, এই নিচেরটা নিভিয়ে দাও। জয় নিতাই গৌর হরিবল। আজ থেকে আজ থেকে 540 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। হ্যাঁ, না লাইটটা লাগিয়ে কমিটি ঠিকই করেছে, কিন্তু হ্যাঁ, নাহলে তো আমার মতো কালোকে আপনারা দেখতেই পেতেন না, ভাবতেন শুধু গান হচ্ছে, কেউ নেই। এই দেখে নিয়েছেন, এইবারে নিভিয়ে দিতে বললাম। হ্যাঁ, আজ থেকে 540 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। এই পাপড়, এই পাপড়, মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন মানুষের সম্মুখে। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল। কৃষ্ণ নাম কর জীব, আর সব মিছে, পলাইবার পথ নাই, দেখো জম আছে পিছে। হরিনাম কৃষ্ণ নাম মোদের পারেরও সম্বল, অন্য কোনো নাম ইথে দিতে ধরে নাহি বল। মনে রাখবেন, এক এক করে 3টে যুগ চলে গিয়েছে, সত্য, ত্রেতা, দাপর। সত্য যুগে ভগবান 5 বার এসেছেন, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন। ত্রেতা যুগে ভগবান 2 বার এলেন, রাম, পরশুরাম। দাপর যুগে ভগবান 1 বার এসেছেন, কৃষ্ণ। কলিযুগের মাটিতে 1 বার এসেছেন বুদ্ধ রূপে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণুযশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে।
এই হচ্ছে ভগবানের 10 অবতার। তাহলে এই যে ভগবানের 10 অবতার, এই 10 অবতারের মধ্যে কিন্তু চৈতন্য মহাপ্রভুর নাম নেই। তাহলে কীর্তনে কেন গাওয়া হয় অবতারের সার গোরা অবতার, কেন নাচি নীলি তারে? আবার কোন কোন কীর্তনিয়া গায় প্রণমোহ কলিযুগ সর্বযুগ সার, ধন্য কলিযুগ ধন্য চৈতন্য অবতার, এই যে গাইছি আমরা। আবার কেউ কেউ গায় কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলিযুগ ধন্য চৈতন্য অবতার। আবার কেউ গায় বড় অবতার ভাই বড় অবতার, পতিতের বিলাউল প্রেমেরও ভান্ডার। এই যে বারংবার অবতার শব্দটা মহাপ্রভুর নামের আগে এবং পরে বসানো হচ্ছে, যেখানে পূর্ববর্তী মহাজনগণ মহাপ্রভুকে অবতার বলে স্বীকারই করেন না, সেখানে অবতার লিখছেন কেন? মনে রাখবেন, মহাপ্রভু অবতার নন, চৈতন্য মহাপ্রভু হলেন অবতরী। হরিবল হরিবল। তরী মানে হলো নৌকো। নৌকোতে চেপে মানুষ যেমন নদীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত পার হয়ে যেতে পারে, হরিনামের নৌকোতে চেপে বসলে কলির জীব এই দুস্তর ভব নদীটাও অনায়াসে পার হয়ে চলে যেতে পারে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। একটু চোখ কান খোলা রাখুন। সত্যযুগ ত্রেতাযুগ দ্বাপর যুগ মানুষ যা ছিল, কলিকালের মানুষের কোনো ভালো গুণ একটাও নেই। মানুষ অনাচারী, ব্যভিচারী, কুলাচারী, ভ্রষ্টাচারী, দুর্নীতিগ্রস্ত। ব্যবসায়ী যে দুধ বিক্রি করে সে তার দুধে পর্যন্ত জল দেয়। সব থেকে বড় কলিযুগের মায়েরা, কলিযুগের নারী জাতি মাথার চুল বাজারে বিক্রি করে, যেটা সমাজের জন্য সব থেকে হানিকারক, ক্ষতিকারক। তাহলে এত খারাপ গুণ থাকা সত্ত্বেও কলিযুগকে প্রণাম করা হচ্ছে। প্রণমোহ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। দেখবে একটা ছেলে বা একটা মেয়ের মধ্যে অনেক খারাপ গুণ। দেখতে ভালো না, বাড়ির কাজ করতে জানে না, রান্না করতে জানে না, ঘর গুছোতে পারে না, বাসন মাজতে পারে না, কোনো ভালো গুণ নেই। একটাই ভালো গুণ, লেখাপড়ায় খুব ভালো। এই একটা ভালো গুণ তার সমস্ত খারাপ গুণগুলোকে ঢাকা দিয়ে দিয়েছে, লেখাপড়াটাই। কলিযুগের যত খারাপ গুণ, সমস্ত খারাপ গুণ ঢাকা পড়ে গেছে একটা ভালো গুণ। কি? কলিযুগে হরিনাম সংকীর্তনের প্রচার হয়েছে। হরিবল হরিবল। পৃথিবীতে মানুষ হয়ে জন্ম নিয়ে, হ্যাঁ, এই যে শীত পড়ে গেছে, সকাল সন্ধে স্নান করে রাত্রিতে ঘুমোতে যাওয়ার আগে সকালে চোখে মুখে জল দিয়ে কাউকে শিখতে হয় যে মুখে ক্রিম দিতে হবে, এমনি ঘষে। তা শীতকালে নিজের চামড়াকে ভালো রাখতে গেলে মুখে যেমন করে নানা রকম ক্রিম ও লোশন সব লাগান, সংসার করতে গেলে যেমনি ভাবে পড়াশুনো করতে হয়, এটা কর্তব্য। বড় হতে হয়, এটাও কর্তব্য। বিয়ে করতে হয়েছে, এটা কর্তব্যের মধ্যে পড়েছে। আবার বিয়ে করে শান্ত থাকলে চলবে না, ছেলে মেয়ের জন্ম না দিতে পারলে লোকে 5টা বাজে কথা বলবে, এটাও একটা কর্তব্য। ছেলে আপনাকে ভাত দেবে কি দেবে না সেই চিন্তা না করে ছেলের জন্য ভবিষ্যৎ গোছাবেন, এটাও একটা কর্তব্য।
ঠিক তেমনি মানুষ্য জীবন লাভ করে এতগুলো কর্তব্যের মধ্যে আপনাকে হরিনাম করতে হবে, এটাও একটা কর্তব্য। হরিবল হরিবল। যদি আপনি না করেন তাহলে আপনি নিজের কর্তব্য থেকে দূরে যাচ্ছেন। হ্যাঁ, এই যে আমার আগে দীপান্বিতা গান গাইছিল, খুব সুন্দর হরি কথা বলেছে, আমি শুনেছি ঘরে বসে। ও বারবার ধরে আপনাদের সামনে কুরুক্ষেত্রের যুদ্ধের কথাটা টেনে আনছিল। কুরুক্ষেত্র কোনটা? এই সংসার। অত বড় মাঠে কেন যাবেন? কুরু মানে করো, ইট মিনস ডিউটি। জীবন ভরা কর্তব্যের আহ্বান। সন্তানের প্রতি বাবার কর্তব্য, মায়ের প্রতি স্বামীর কর্তব্য, স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য, এই জীবন ভরা কর্তব্যের স্বীকারোক্তি যেই বইটাতে লেখা আছে সেই বইটার নাম মহাভারত। আর এই জীবন ভরা কর্তব্য কি করে পালন করবেন, যে নীতির মধ্যে দিয়ে শিখিয়ে দেওয়া হয়েছে, সেটাই কুরুক্ষেত্রের যুদ্ধ। কুরুক্ষেত্রের যুদ্ধে দুটো বাহিনী থাকে, একটা পাণ্ডব, একটা কৌরব। পাণ্ডবের দলে সৈন্য কম ছিল, কৌরবের দলে বেশি ছিল। কৌরব কারা? এই বর্তমান কলিযুগে যারা মিথ্যার বাহিনী, তারা হচ্ছে কৌরব। পাণ্ডব কারা? যারা সত্য পথে চলে, সৎ পথে চলে, তারা হচ্ছে পাণ্ডব। মনে রাখবেন, সত্যের দলটা একটু ছোটই হয়, মিথ্যার দলটা অনেক বড় হয়, কিন্তু দিন শেষে জয়টা সত্যেরই হয়। কেন? ভগবান কোনোদিন মিথ্যার পক্ষে থাকে না, ভগবান সত্যের পক্ষে বিরাজমান। আপনি জীবনে যা যা কর্ম করছেন, হ্যাঁ, লোকে আমাকে বলে, কৃষ্ণবাবু ভগবানকে এত ডাকছি, ভগবানকে তো পাচ্ছি না। আপনি জীবনে যা যা কর্ম করছেন, সমস্ত কর্মগুলোকে সত্যকে সামনে রেখে করুন, জানবেন সত্যই ভগবান। বৈষ্ণব জগতে, ভক্তির জগতে একটা কথা প্রচার আছে, ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ ধৌত জল, ভক্তের ভুক্ত অবশেষ তিন সাধনের বল। এটা ভক্তি জগতে প্রচার আছে। তাহলে আমার মতো সামান্য মানুষ যারা, যার অন্তরে, আমার অন্তরে ভক্তিও নেই, আমি বৈষ্ণবতাও স্বীকার করলাম না, আমি ভক্ত হতেও পারলাম না, তাহলে আমার জন্য কি পড়ে রইল? আমার জন্য তিনটে জিনিস পড়ে রইল। তিনটে কি? সত্য, প্রেম, পবিত্রতা। মনে রাখবে তিনটি কথা। তুমি এই তিনটি জিনিসকে সাথে নিয়ে পথ চলবে, তোমার জীবন মসৃণ হবে, তোমার জীবনে কষ্ট কম হবে। যদি ছোট থেকে সন্তানকে শেখাও, বাবা মাকে প্রণাম করবে, প্রণাম নয় নমস্কার করবে, হাত জোড়ো করে হাই হ্যালো বলবে না, নমস্কার করবে। নমস্কার মানে কি? মম নম। আমার অন্তরে যত শ্রদ্ধা আমি আপনাকে দিলাম, এই নমস্কার। সনাতন শাস্ত্র এই শিক্ষা আমাদের দিয়েছে। আপনি যদি এক হাতে প্রণাম করেন, আপনার জীবনের অর্জিত পুণ্য ফল কমতে শুরু করবে, তাই প্রণাম দু হাতে করবেন। যাকেই করছেন দু হাতে করবেন, এক হাতে নয়। যদি ছোট থেকে ছেলে মেয়েকে শিক্ষা দেন, পিতা মাতাকে প্রণাম করবে, দেখবে তোমার সন্তান বড় হয়ে কোনোদিন তোমায় বাড়ির বাইরে পাঠাবে না। এটা শিক্ষা, এটা শিক্ষা। কৌমারো ইতি সমুদ্ভবেত শিক্ষাশ্চ এবশ্চ পুনঃ। কৌমার, কুমারের পূর্বে কৌমার। কৌমার মানে শিশু, কুমার মানে যুবক। যখন শিশু ছোট থাকে, ছোট থেকে তার অন্তরে সনাতনীয় শিক্ষাটা ঢুকিয়ে দিতে হয়, মুনি ঋষিগণের শিক্ষাটা ঢুকিয়ে দিতে হয়, তবে তো শিশু একদিন বড় হয়ে তার নিজের অন্তরের ভক্তির বিকাশ ঘটায়।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এক এক করে 3টে যুগ চলে গেল। আমি কলিযুগকে প্রণাম করছি। কেন? ধন্য কলিযুগ, ধন্য অবতীর্ণ শ্রীচৈতন্য। আমরা অচৈতন্য, তিনি শ্রীচৈতন্য। এসে দাঁড়িয়েছেন মানুষের দরজায়, মানুষের বেশে, মানুষের ঘরে। মহাপ্রভু শুধুমাত্র হরিনাম করে হাত তুলে ধেই ধেই করে নেচে, কোথায় রাধা কোথায় কৃষ্ণ বলে কেঁদে মাটিতে গড়িয়ে তারপরে খিচুড়ি খেয়ে ঘরে গিয়ে শুয়ে পড়বেন এই জন্য আসেননি। তিনি আর একটা বড় কর্ম করতে এলেন। বড় কর্মটা কি? এই হারিয়ে যাওয়া বাঙালি সমাজটাকে আবার এক করতে চেয়েছে। এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হাড়ি মুচি, মেথর, ডোম, তেলি, কামার, চামার, এই হারিয়ে যাওয়া বাঙালি সমাজ, পৃথিবীতে প্রত্যেকটা জাত জাতের জন্য কাঁদে, প্রত্যেকটা সম্প্রদায় নিজের সম্প্রদায়ের জন্য কাঁদে। হিন্দু হচ্ছে একমাত্র জাতি যে নিজের লোক বিপদে পড়লে পাশে দাঁড়িয়ে হাততালি দেয়। এটা কেউ দেয় না, কেউ দেয় না। একটা মুসলমান বাড়ির ছেলেকে একটু বকা দিয়ে দিলে গোটা পাড়া চলে আসে, আমাদের ছেলেকে কেন বকলেন? অন্যায় যদি করে থাকে আমাদের খবর দিতে পারতেন, আপনি কেন বকলেন? একটা হিন্দু পা ভেঙে রাস্তায় পড়ে থাকলে ওকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না, বাকিটা মোবাইলের ছবি তুলে ফেসবুকে দেয়। এটাই তো আমাদের পতনের বড় কারণ। মনে রাখবেন, যারা নিজের সর্বস্ব বিসর্জন দিয়ে এই হারিয়ে যাওয়া বাঙালি সমাজটাকে এক করতে চাইছে, বাঙালি আগে তাদেরকেই ভুলে গেছে, যার জন্য আমাদের জীবনের এই পরিণতি। আমাকে বলো, প্রত্যেক দিন সকালবেলায় উঠে আমি আমার গুরুদেবকে প্রণাম করি, আপনারা আপনাদের গুরুদেবকে প্রণাম করেন। গুরুদেব, আমি যেন বড় লোক হতে পারি, আমার যেন অনেক টাকা থাকে, অনেক বড় দামি গাড়ি, অনেক বড় দামি বাড়ি। আরে গুরুদেবকে প্রণাম করে বাড়ি গাড়ি টাকা পয়সা চাইছি, আগে তাকিয়ে দেখুন তো আপনার গুরুদেবের কি আছে? কিচ্ছু নেই। ছেঁড়া কাঁথা, নেড়া মাথা, মাথায় একটা শিখা, হাতে জপের মালা। গুরুদেবের একটা আশ্রম আছে, ভাঙাচোরা খড়ের আশ্রম, ওটাতে বৃষ্টি হলে জল পড়ে। যার নিজেরই কিছু নেই তার কাছে গিয়ে বড় লোক হওয়ার দাবি জানাই, আমি যেন বড় লোক হতে পারি। তাহলে তার নেই কেন? তার নেই কেন জানেন? সে আমাদেরকে সব দিয়ে দিয়েছে, নিজের কাছে কিচ্ছু রাখে নাই।